গোলাপ ফুল তুমি পাইতে যাবা, কিছু কিন্তু কাটার আঘাত নেওয়া লাগবে। কথা কোন না কা? গোলাপ ফুল তুমি হাতে নিবা, কাটার আঘাত নেওয়া লাগবে। যৌবন ঠিক রেখে যদি জান্নাত নিতে চাও, কিছু না কিছু পরিস্থিতির মোকাবেলা করা লাগবে। পরিস্থিতির মোকাবেলা না করে জান্নাত পাবা না। আল্লাহ রসুল বলেছে, শুধু আল্লাহ তোমারে জান্নাত দিবেন না, কবর থেকে তোমারে ফেরেশতারা নূরের গাড়িতে করে বের করে নিয়ে আরশের নিচে জায়গা করে দিবে। ও শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তোমারে জায়গা করে দিবে। আমার দেশের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য হেমিওয়ালানের বংশীবাদকদের কত প্ররোচনা। এই দেশে এমন নায়ক আছে, বিয়ে ছাড়া সন্তান জন্ম দিয়ে বাবা হয়েছে। কথা বলে আছে না নাই? এদের যদি বিচার হইতো তাইলে মানুষ বুঝতো যে এরা অপরাধী। এই দেশে নিরপরাধ আলেমদেরকে জেলে রাখা হলো, শাস্তি দেওয়া হলো, ফাঁসি দেওয়া হলো, অথচ কত লোক জেনা করে ধরা পড়েছে, এদের কোনো বিচারের ব্যবস্থা করা হয় নাই। দর্শন করে সেঞ্চুরি করেছে, বিচার করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? গাজার ফুটলা নিয়ে, অস্ত্র নিয়ে ধরা পড়েছে, বিচার নাই। কথা বলে না কা? জেল নাই, জরিমানা নাই, মামলা নাই, অথচ নিরপরাধ আলেমদেরকে আসামি বানানো হয়েছে। আমার প্রিয় সদী, যদি এইরকম জেনাখোর চরিত্র বিধ্বংসী লোকদেরকে যদি শাস্তি দেওয়া হতো, নাটক সিনেমার মধ্যে যারা চরিত্র নষ্ট করে, নাটক সিনেমার মধ্যে যারা নারীদের নানান অঙ্গভঙ্গ তুলে ধরে, অঙ্গের প্রশংসা তুলে ধরে, যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য চেষ্টা করে, ওরা যদি শাস্তির আওতায় আসতো, এ সকল প্রযোজকরা, নাটক নির্মাতা, সিনেমা নির্মাতারা যদি শাস্তির আওতায় আসতো, এই দেশের যুবকদের চরিত্র নিয়ে কেউ সিনেমিনি খেলতো না। পর্নোগ্রাফির মাধ্যমে যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে। সরকারের কাছে দাবি জানাবো, পর্নোগ্রাফির যত ওয়েবসাইট আছে সব বন্ধ করে দেওয়া লাগবে। আপনারা কি একমত?